এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের অষ্টম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের দারুণ কিছু ফিচার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে শর্ট, ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার, গো টু স্পেশাল, সাবটোটাল ফাংশন, ফ্রিজ। তো এই বিষয়গুলা খুব দারুণভাবে আপনাদের বাস্তব জীবনে প্রতিদিনই প্রয়োজন হবে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবেন। তো চলুন আমরা আমাদের ডেমো শিটে চলে যাই। এই শিটটি তো আপনাদেরকে আমি প্রোভাইড করব। এটার একটা কপি আমি এখান থেকে করে নেই। মুভ আর কপি থেকে ক্রিয়েট এ কপি। আমি এটার ভিতরে কাজ করি। তো দেখুন, এইটা আমার এক্সেলের একটি বেশ বড় ডেটা শিট। আমি যদি নিচের দিকে যাই, অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে নিচের দিকে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু এখানে উপরে আমার যে হেডার রোটা আছে এইটা যদি না থাকে তাহলে আমি হয়তো নিচের দিকে গিয়ে বুঝতে পারছি না যে কোন সেল আসলে কি, মানে এইটা কি জিনিস, এইটা কি জিনিস। এটার জন্য আমি যদি এই উপরের টপ রোটা ফিক্সড রাখতে চাই নিচের দিকে গেলেও, সেক্ষেত্রে একটা পদ্ধতি অ্যাপ্লাই করব যেটাকে বলা হয় ফ্রিজ। তো আমি ফ্রিজ অ্যাপ্লাই করার জন্য আমার এখানে দেখেন ভিউ ট্যাব আছে, এবং এই ভিউ ট্যাবের আন্ডারে এখানে ফ্রিজ পেন্স নামে একটি অপশন রয়েছে। এখন যদি আপনি এই যে ফ্রিজ টপ রো এটার উপরে ক্লিক করেন, দেখেন এটার উপরে যদি ক্লিক করি তাহলে সবার উপরের যে রোটা এটা ফ্রিজ হয়ে যাবে। দেখেন আমি এখন যতই নিচের দিকে যাই মাউসের স্ক্রল বাটন প্রেস করে এই উপরের রোটা কিন্তু দেখেন আমার ফিক্স থাকছে। এখন কোনো ক্ষেত্রে আমাদের এই বাম পাশেও ফ্রিজ করার প্রয়োজন হতে পারে। যখন আমি এই দিকে যাই, ধরুন এই পাশে কি আছে আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ফ্রিজ পেন্স থেকে দেখেন ফ্রিজ ফার্স্ট কলাম করতে পারেন। সেক্ষেত্রে দেখেন যেটা হচ্ছে কলামটা ফ্রিজ থাকলে রোটা আবার চলে যাচ্ছে। দেখেন এদিকে যদি যাই এইটা ফ্রিজ আছে, কিন্তু নিচের দিকে যদি যাই তখন আবার দেখেন তখন কিন্তু উপরের রোটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে এইভাবে করলে আসলে আমাদের পারপাস কিন্তু সার্ভ হচ্ছে না। এখন আমি কি করব, ফ্রিজ পেন্স থেকে আনফ্রিজ করে দিব, তাহলে কোনো কিছুই আর থাকবে না। এখন আপনার ধরুন প্রয়োজন এই ফার্স্ট রোটাও ফ্রিজ থাকবে, ফার্স্ট কলামটাও থাকবে, তাহলে এই দুইটার জাংশন পয়েন্ট হচ্ছে এই সেলটা। যদি আমি এই জায়গাটা ফ্রিজ করে দেই তাহলে আমার এই রোটাও ফ্রিজ থাকবে, এই কলামটাও ফ্রিজ থাকবে। তাহলে আমি এখানে ক্লিক করব, করে যাওয়ার পরে ফ্রিজ পেন্স থেকে এই যে ফ্রিজ পেন্সে ক্লিক করব। এখন দেখেন আমি যদি নিচের দিকে যাই তাহলে এটা ফ্রিজ থাকতেছে টপ রোটা। আবার যদি আমি এই যে ডানের দিকেও যাই তাহলেও দেখেন আমার এইটা কিন্তু ফ্রিজ থাকতেছে, নিচে গেলেও ফ্রিজ থাকতেছে, অর্থাৎ এই কলামটাও ফ্রিজ আছে, রোটাও ফ্রিজ কিন্তু আছে। তো এইভাবে আমাদের বিগ ডেটাতে কাজ করার সময় ফ্রিজ করে নেওয়ার প্রয়োজন খুবই হয়ে থাকে। এখন যদি আপনি আনফ্রিজ করতে চান এখান থেকে আনফ্রিজ করে নেবেন। একইভাবে যদি আপনি এই পর্যন্ত ফ্রিজ করতে চান, এই কলাম পর্যন্ত এবং এই রো পর্যন্ত, এটা সিলেক্ট করে এই যে ফ্রিজ পেন্স থেকে এভাবে করেন, দেখেন এই পর্যন্ত ফ্রিজ আছে। যদি আপনি এখান থেকে যে ডানে যান তাহলেও দেখেন এই পর্যন্ত ফ্রিজ আছে। আমি ফ্রিজ পেন্স থেকে আনফ্রিজ করে নিলাম, এখন আবার আগের অবস্থায় চলে গেল। তো আমি শুধুমাত্র টপ রোটা একটু ফ্রিজ করে রাখি, আমার প্রয়োজন হতে পারে, রেখে দিলাম। আমি ডেটাটা সেভ করলাম। এখন দেখেন আমার এই এক্সেলে ভিউয়ের আন্ডারে জুম একটা অপশান আছে, খেয়াল করুন। এই জুমের উপরে যদি আমি ক্লিক করি, আমি চাইলেই দেখেন আমি চাইলে এটা 200% এভাবে জুম করে নিতে পারি। আবার যদি 100%-এর উপরে ক্লিক করি তাহলে আবার আগের অবস্থানে চলে যাবে। আর যদি জুম সিলেকশন করি তাহলে যে এলাকায় আমি সিলেক্ট করব, ধরুন আমি এখান থেকে জুম 100% করি, এই এরিয়াটুকু সিলেক্ট করলাম, করে জুম সিলেকশন দিলে এই এলাকাটুকু কিন্তু জুম হয়ে যাবে। অর্থাৎ যে জায়গাটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন এই অঞ্চলটা জুম করে নিতে পারেন। আর 100%-এ ক্লিক করলে আবার বাই ডিফল্ট অপশানে চলে আসবে। আবার আপনি এখান থেকে অ্যাপ্লাই না করেও কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের স্ক্রল বাটন ঘোরালেও এইভাবে আপনি সহজে আপনার পছন্দ অনুযায়ী জুম করে বা জুম আউট করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে এই নিচের দিকে যে কত পার্সেন্ট এখানে জুম হচ্ছে। যদি অনেক পার্সেন্ট হয়, আপনি 100% করতে পারছেন না এখান দিয়ে মাউস দিয়ে, তাহলে সেক্ষেত্রে ভিউ থেকে 100%-এ ক্লিক করলে একদম পুরোপুরি জুম হয়ে যাবে। এখন আমরা এক্সেলের ডেটা সর্টিং নিয়ে দেখব। তো ডেটা সর্টিং আসলে কী জিনিস, দেখুন আমার এখানে যে ডেটাগুলো আছে, যে প্রোডাক্ট নেম এখানে আছে আর্টিসান, নন স্টিক ব্লাইন্ডার্স, এরপরে বি দিয়ে আছে, ঠিক আছে। এখন আপনি হয়তো চান যে আপনি ডেটা সর্ট করে যেগুলো এ আছে, অর্থাৎ এ দিয়ে লেখা শুরু হয়েছে, সেইগুলো আপনি আগে রাখবেন। অথবা এমন হতে পারে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দেখেন বিভিন্ন রকম আছে, আপনি শুধুমাত্র অফিস সাপ্লাইজগুলো সবার উপরে রাখবেন, তারপরে টেকনোলজিগুলো রাখবেন, এইভাবে রাখতে চান। সেক্ষেত্রে তো আমি যে কলামের সাপেক্ষে ডাটা সর্ট করতে চাই এখানে ক্লিক করে
কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করে টোটাল ডাটাটা আমরা সিলেক্ট করি। এখন রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশান আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন সর্ট একটা অপশান আছে, ঠিক আছে। আপনি এখান থেকে যেতে পারেন, অথবা আপনি এই যে ডেটা এর আন্ডারে এখানেও কিন্তু এই সর্ট অপশানটি রয়েছে। এখন আপনি এই সর্ট যদি এখানে দেখেন A to Z দেন, এখানে ক্লিক করেন, তাহলে কি হবে, এখন বলছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, অর্থাৎ আমি যখন এই ডেটাটা সর্ট করব, যদি শুধুমাত্র এই কারেন্ট সিলেকশনের জন্য করি তাহলে কিন্তু ডেটাটা উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ এই অফিস সাপ্লাইয়ের সাথে তো এই যে প্রোডাক্ট নেম, প্রায়োরিটি এগুলোও চেঞ্জ হতে হবে। এই জন্য আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশনের উপরে ক্লিক করব। এটা করতে পারি যখন আমি সর্ট করলাম, তাহলে দেখেন আপনার এই যে প্রথমে ফার্নিচার, তারপরে অফিস সাপ্লাইজ, এরপরে ধরেন যে আপনার যেগুলো আছে বিভিন্ন রকম টেকনোলজি, এগুলো আলাদা আলাদা আসলো প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী। এই কাজটা আপনি আবার অন্যভাবেও করতে পারেন। এখন আপনি যেটা করেন, এখান থেকে টোটাল ডেটাটা সিলেক্ট করেন, করার পরে রাইট বাটন ক্লিক করেন, সর্টে যেতে হবে। যাওয়ার পরে দেখেন যে কাস্টম সর্ট আছে। এখন আপনি এখানে মাই ডাটা হ্যাজ হেডার্স, এটার উপরে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে কিন্তু এই হেডার্সটাকে সে কাউন্ট করবে না। এটার উপর ক্লিক করলে দেখেন এখান থেকে সর্ট বাই কি অনুযায়ী সর্ট করতে চান, যদি এটার উপরে না দেন তাহলে কিন্তু এই কলাম অনুযায়ী দেখাবে। তো আমি এটার উপরে ক্লিক করলাম, হেডার্সটাকে সে কাউন্ট করলো। এখন সর্ট বাই আপনি কি অনুযায়ী সর্ট করতে চান, এই যে এখানে আছে প্রোডাক্ট ক্যাটেগরি, এই যে এটার জন্য সর্ট বাই সেল ভ্যালু, সেল ভ্যালু অনুযায়ী করতে পারেন, আপনি ফন্ট কালার অনুযায়ী করতে পারেন, আমরা কালার দিয়েও দেখব। সেল ভ্যালুই দিলাম, A to Z দিলাম, ওকে দিলাম, তাহলেও কিন্তু একইভাবে দেখেন এই ক্যাটাগরি অনুযায়ী চেঞ্জ হয়ে গেল। এখন কথা হচ্ছে এই প্রোডাক্ট যখন সর্ট হয়ে গেল, আপনার এই সিরিয়াল নাম্বার কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, দেখেন 122 নাম্বারটা আগে চলে আসছে। এখন এইটা আপনি কিভাবে ঠিক করবেন, তাহলে এই যে কলাম, এই কলামটা সিলেক্ট করেন, করে এই যে সর্ট থেকে A to Z এটার উপর ক্লিক করেন। এটা আমি এক্সপ্যান্ড দ্য সিলেকশন করব না, টোটাল ডাটা আমি চেঞ্জ হয়ে যাবে। আমি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন করে সর্ট দিব। দেখেন এই যে এখন 1 থেকে আবার শুরু হয়েছে। যদি আমি এক্সপ্যান্ডটা দিই তাহলে কিন্তু সব ডাটা আবার উল্টাপাল্টা হয়ে যাবে। এখন আপনি এই যে সর্টটা করলেন, এই সর্টটা যদি আপনি কন্ডিশন দিয়ে করতে চান, এখানে তো একটা কন্ডিশন দিয়ে করলেন, আপনি যদি একাধিক কন্ডিশন দিয়ে করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন, অর্থাৎ প্রথমে ধরুন আপনার এখানে অর্ডার প্রায়োরিটির অনুযায়ী আপনি সর্ট করবেন, এরপরে আপনি সর্ট করবেন হচ্ছে প্রোডাক্টের নাম অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, তার জন্য আমরা আবারও কি করি, এই টোটাল ডেটা সেটটা এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, সর্টে যাই, এখান থেকে যাব কাস্টম সর্টে। তো দেখেন এখানে সর্ট বাই আমরা করব অর্ডার প্রায়োরিটি অনুযায়ী, যে অর্ডার প্রায়োরিটি। এখন কি করব, সেল ভ্যালু এবং A to Z। এখন আমি আরেকটা অ্যাড লেভেল করে নিব। দেন হচ্ছে কি হবে, অর্ডার প্রায়োরিটি অনুযায়ী প্রথমে সর্ট করবে, করার পরে সে কি অনুযায়ী সর্ট করবে, সে হচ্ছে কস্ট প্রাইস অনুযায়ী ধরুন করবে, যে প্রাইস যেগুলো বড় সেগুলো আগে। তাহলে আমি কস্ট প্রাইসে গেলাম, যাওয়ার পরে এটাও সেল ভ্যালু, আমি স্মলেস্ট টু লার্জেস্ট না দিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট দেখব। এখন আমি ওকে দেই। এখন খেয়াল করেন এই যে অর্ডার প্রায়োরিটি যেগুলো ক্রিটিক্যাল, সেইগুলো দেখেন সবার আগে চলে আসছে। খেয়াল করুন এই যে ক্রিটিক্যাল আসার পরে দেখেন এইটা কি হয়েছে, স্মলেস্ট টু আস্তে আস্তে কিন্তু লার্জেস্ট টু স্মলেস্ট হয়েছে। দেখেন অর্ডার প্রায়োরিটি এই পর্যন্ত। এরপরে আবার দেখেন এই যে অর্ডার প্রায়োরিটি যেগুলো হাই, সেইগুলার সর্ট শুরু হয়েছে, এইগুলার সর্বোচ্চ যেটা সেটা কমতে 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 দেখেন এই জায়গায় আসছে। এরপরে লোয়েরটা শুরু হয়েছে। তার মানে মাল্টিপল কন্ডিশন ইউজ করেও আপনি কিন্তু খুব সহজে সর্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আবার সর্টে যাই, যাওয়ার পরে কাস্টম সর্টে যাই। এই রুলগুলো আমরা ডিলিট করে দিতে পারি, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এভাবে রাখতেও পারি। এখন আপনি যদি কালার অনুযায়ী করতে চান, যেমন আপনি হয়তো এই একটা সেল কালার করেছেন, আমরা হোমে যাই, এখান থেকে একটা কালার দিয়ে দেই, আর একটা সেল কালার দিয়ে দেই, ঠিক আছে। এখন আমি অর্ডার ডেটার উপরে ক্লিক করি, করে এই সর্টের উপরে ক্লিক করি, কাস্টম সর্টে যাই, সর্ট বাই আমি সর্ট করব হচ্ছে অর্ডার ডেট, এখানে সেল ভ্যালু, আমি এখানে সেল কালার অনুযায়ী সর্ট করব, ঠিক আছে। এখানে আছে নো সেল কালারের আছে, দেখেন অটোমেটিক এখানে আছে হলুদ কালার, আমি দিলাম। এরপর আপনি অন টপে দিতে চান নাকি বটমে, আমি টপে চাই, তো আমি ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন যেগুলা হলুদ কালার সেগুলা কিন্তু আমার টপে চলে আসছে এবং পরে বটমেরগুলো শুরু হয়েছে। তার মানে আপনি কালার অনুযায়ীও কিন্তু সর্ট করতে পারেন। এবং এখানে আরও বিভিন্ন জিনিস আছে, মাস অনুযায়ী করা যায়, আলফাবেট অনুযায়ী করা যায়।
যেমন আপনি এই সেলের সাপেক্ষে যদি এই কলামের সাপেক্ষে করতে চান, এখানে যান, এই যে ডেটাতে যান, A to Z যদি দেন তাহলে দেখেন প্রথমে নিউমেরিক্যাল ভ্যালু, পরে A এইগুলো আসছে, এরপরে যেগুলো B আসছে এগুলো আসছে, ঠিক আছে? এভাবে আপনি খুব সহজে সর্ট করে নিতে পারবেন। তো এইটা আসলে বিভিন্ন কারণে প্রয়োজন হয়, আমাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী সর্ট করার, বা কোনো ট্র্যাকিং নাম্বার অনুযায়ী কোনো ডেটাকেও দিল, সেক্ষেত্রে আপনার সর্ট করে সেম ট্র্যাকিংয়ের ডাটা হয়তো এক জায়গায় আনার প্রয়োজন হয়। বিভিন্ন কাজে আপনাদের এই সর্ট কিন্তু প্রয়োজন হয়ে যাবে। সর্টের পার্টটা শেষ করি, এখন আমরা ফিল্টার নিয়ে কথা বলবো। তো দেখি আমরা ফিল্টার আসলে কিভাবে কাজ করে। ফিল্টার মানে আসলে ফিল্টারিং করা। এই যে ডেটার আন্ডারে আছে অথবা হোম থেকেও আপনি এই সর্ট অ্যান্ড ফিল্টার পেয়ে যাবেন, এখান থেকেও ফিল্টার অপশানটি রয়েছে। তো খেয়াল করুন, আমি আমার এই টোটাল রোটা প্রথমে সিলেক্ট করলাম, করে ডেটা থেকেও যেতে পারি বা হোম থেকেও যেতে পারি। এই যে হোম থেকে গিয়ে সর্ট অ্যান্ড ফিল্টার থেকে আমি ফিল্টারের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে কিছু ড্রপ ডাউনের মতো আইকন চলে আসছে, ঠিক আছে? এখন আপনি এখানে দেখতে চান যে আমি শুধুমাত্র এই যে এখানে ক্লিক করলাম, অর্ডার প্রায়োরিটি সিলেক্ট অল থেকে এগুলো উঠিয়ে দিলাম, আমি শুধু লোগুলা দেখতে চাই, এটার উপরে ক্লিক করে ওকে দেন। তাহলে দেখেন যেগুলো আপনার অর্ডার প্রায়োরিটি লো, আপনি খুব সহজে সেই ডাটাগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আপনি দেখতে চান যে হাই প্লাস লো, তাহলেও কিন্তু আপনি খুব সহজে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আপনার মনে হতে পারে যে আমি আসলে হাই লো এইভাবে দেখব না, আমি সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমি দেখতে চাই যে টপ 10 আইটেম দেখতে চাই, যেমন এই কস্ট প্রাইসের উপরে ভিত্তি করে। তো সেক্ষেত্রে আপনি কস্ট প্রাইসের উপরে ক্লিক করতে হবে। এই যে নাম্বার ফিল্টার আছে, এখানে আছে দেখেন টপ 10, এটার উপরে ক্লিক করেন। আপনি টপ 10ও দিতে পারেন বা 20ও দিতে পারেন, ধরেন আমি 15 দিলাম, ওকে দেন। তাহলে এই যে টপ 10 যে কস্ট প্রাইস আছে সেইগুলো এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আপনি আবার এটাকে উপর থেকে নিচ পর্যন্ত করতে চান, তখন কিন্তু আপনাকে এই যে সর্ট করতে হবে। এই যে দেখেন, এই যে সর্ট, এখান থেকে আপনি জেড টু এ দেন, তাহলে দেখেন এইগুলোর মধ্যে বড় থেকে ছোট হয়ে গেল। তাহলে সর্ট অ্যান্ড ফিল্টার দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসলে আমাদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে দেখেন এখানে এই যে নাম্বার ফিল্টার আছে, আপনি যদি এখান থেকে টপ 10-এর থেকে আপনি এখানে দেখতে চান যে গ্রেটার দ্যানও যদি দেখতে চান, আপনি হয়তো গ্রেটার দ্যান দেখতে চান যে 200-র উপরে কতগুলো আছে, ওকে দিয়ে দেন। তাহলে দেখেন 200-র উপরে কতগুলো আছে সেটা আপনি খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। আপনি হয়তো এখানে লেস দেন যদি দেখতে চান যে 50-এর কম কতগুলো আছে, দেখেন 50-এর কম কতগুলো আছে সেইগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? একইভাবে এখানে অর্ডার প্রায়োরিটির ভিতরেও যদি আপনি এই যে টেক্সট ফিল্টার আছে, দেখেন এখানে কিন্তু আসছিল গ্রেটার দ্যান লেস দ্যান, কিন্তু এখানে কিন্তু আপনার যেহেতু গ্রেটার দ্যান লেস দ্যানের অপশান নেই, সেক্ষেত্রে আপনাকে এখানে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল বা ডাজ নট ইকুয়াল। কারণ আপনি বিগিন উইথ এটা দেখতে চান যে ভ্যালুরগুলা CR দিয়ে শুরু বা CR যে লেখাগুলো আছে সেইগুলা খালি দেখাও, ওকে দিলাম। তাহলে দেখেন যে ক্রিটিক্যাল যেগুলা সেইগুলা শুধু আসছে। অথবা এই জিনিসটা আপনি টেক্সট ফিল্টার, আমি এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম অর্ডার প্রায়োরিটি উঠিয়ে দিলাম, দিয়ে এখান থেকে দেখতে পারি নাম দিয়ে এই যে টেক্সট ফিল্টার বিগেইন উইথ আমি দিলাম হচ্ছে আল দিয়ে যেগুলো আছে AL। তাহলে দেখেন আল আমিনের যেগুলো আছে বা আল যেখানে আছে সেইগুলো শুধু আমাকে ফিল্টার করে দেখাচ্ছে। এটাও আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। আর এমনি তো আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় যে কোন কোন ডেটাটা আমাদের এখান থেকে আমরা দেখব। দেখেন এই যে লো বা মিডিয়াম এই দুইটা দেখতে চাই, ওকে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই ফিল্টার করার পরে ডেটা যদি আপনি প্রিন্ট দিতে চান অথবা সামেশান দেখতে চান, দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার ঠিক থাকবে না। আমি যদি এখান থেকে একটু উঠিয়ে দেই, আমি যদি পুরো ফিল্টারটাই সর্ট অ্যান্ড ফিল্টার থেকে উঠিয়ে দেই, দেওয়ার পরে দেখেন এখানে সিরিয়াল নাম্বার এইভাবে আছে। আমি এখান থেকে 1 2 দিয়েই শুরু করি, এখানে 1 দিলাম, পরে 2 দিলাম, এই দুইটা সিলেক্ট করে এই কর্নারে ডাবল ক্লিক করলে অটোমেটিক সিরিয়াল হয়ে যাবে। এখন দেখেন আপনি এই অর্ডার প্রায়োরিটিটা আপনি সর্ট করতে চান, তাহলে ডেটা থেকেও যেতে পারেন। ফিল্টার করতে চান, সেক্ষেত্রে এই যে ফিল্টারের উপর ক্লিক করেন, আপনি শুধু এখান থেকে ক্রিটিক্যালগুলো দেখতে চান, অথবা আপনি হয়তো দেখতে চান শুধুমাত্র হাইগুলা। তো হাইয়ের উপর ক্লিক করলাম, দেখেন এই সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক নেই, কারণ ফিল্টার হওয়ার পরে দেখেন এইগুলো হাইড হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমার কিন্তু সিরিয়াল ঠিক নেই। এখন যদি আমি প্রিন্ট দিয়ে দিই ডেটাটা, তাহলে কিন্তু এই সিরিয়াল দেখে কেউ বুঝতে পারবে না, 129টা ডেটা তো এখানে নেই। তাহলে এই অবস্থায় আমি কি করব, যে ডেটাগুলো আমি ফিল্টার করে করে প্রিন্ট করব, সেইগুলাতে আমি কিভাবে সিরিয়াল নাম্বার অ্যাপ্লাই করব। এবং এখানে যদি আপনি সাম ফাংশন অ্যাপ্লাই করেন, খেয়াল করুন, আমরা আবার ফিল্টারটা এখান থেকে সিলেক্ট অল করে দিই,
ধরেন এখানে যদি আপনি সাম ফাংশন ইউজ করে টোটালটা দেখতে চান, এখানে দিলেন SUM সাম, দেন দেওয়ার পরে এই টোটালটা সিলেক্ট করেন, করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন 2814। এখন আমরা দেখি এখান থেকে যদি এই হাইটা সিলেক্ট করি তাহলে দেখেন এই সাম কিন্তু এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, আমি এখান থেকে একটা জিনিস আছে, ব্লাঙ্কটাও আনতে হবে। এই যে নিচেরটা সে ফিল্টার করছে, তো ব্লাঙ্কটা আনলেও দেখেন যে 2814 এটা কিন্তু চলে আসতেছে, সাম কিন্তু আপডেট হচ্ছে না। কিন্তু এইগুলা সামেশন কিন্তু 2814 নয়, দেখেন এই যে 614.22, এখানে সিরিয়ালটাও কাউন্ট হচ্ছে না। তো এই কাজটা কিভাবে করা যেতে পারে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমি এখান থেকে ফিল্টারটা সব উঠিয়ে দেই। এখন এখানে আমরা এইভাবে সিরিয়াল নাম্বার না দিয়ে যেটা করব, তার আগে আমি এই সামটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ফাংশন অ্যাপ্লাই করব এখানে, এর নিচেই করি। হ্যাঁ, এটা এভাবে থাক, এখানে করি। সেটা হচ্ছে সাব টোটাল। দেখেন এই যে আসছে সাব লিখলে এটার উপরে ক্লিক করি। এখন সাব টোটাল ফাংশন কি করে, ফিল্টার করার পরেও ডেটাটাকে সে কাউন্ট করা বা সাম করতে পারে। তো ফিল্টার করার পরে আমি হয়তো এখানে সাম করব। এই যে দেখেন সাম আছে 9 নাম্বারে, তাহলে আমি 9 দেই। দেওয়ার পরে এখান থেকে আপনি ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজও এইভাবে করতে পারবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে 9 দিলাম, দেওয়ার পরে এই যে কমা দিলাম। এখন রেফারেন্স বলতে আমার এই ডাটাগুলা এখান থেকে আমি সিলেক্ট করব, করে এই নিচেও যেতে পারি বা এই ফর্মুলা বার থেকে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই। দেখেন দুইটার ভ্যালুই কিন্তু একই, একটা শুধু সাম আর একটা সাব টোটালের সাম। এখানে একটু ম্যাক্সও বের করি। হ্যাঁ, এখানে আমি ম্যাক্স দিই। দেখেন এই যে MX ম্যাক্স, স্বাভাবিক ফাংশন যদি অ্যাপ্লাই করি, আমি একটু লিখি এই জায়গায়, তাহলে বুঝতে সুবিধা হবে। নর্মাল সাব টোটাল ম্যাক্স সাব টোটাল, স্বাভাবিক ম্যাক্স যদি আমি অ্যাপ্লাই করি, দেখেন এগুলো সিলেক্ট করে আমরা ইতিপূর্বে ম্যাক্স দেখেছিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার, এই যে 315, আর এখানে দেখেন সাব টোটাল দিয়ে করি। এটা ক্লিক করলাম, করে এখানে ম্যাক্স আছে 4-এ 4 দিলাম, কমা দিলাম, দিয়ে এই টোটাল ডাটাটা আমি এখান থেকে সিলেক্ট করব। এই যে এখানে যাই, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই। ব্র্যাকেট ক্লোজ আবার অন্য জায়গায় করলে ভুল হলে কিন্তু হবে না। হ্যাঁ, দেখেন দুইটার ম্যাক্সই একই, একটা সাব টোটালের ম্যাক্স, এইটা হচ্ছে সাব টোটালের, এইটা, আর এইটা সাব টোটালের। দেখি আমরা এখন কি হয় ফিল্টার করার পরে। চলুন আমরা অর্ডার প্রায়োরিটিতে যাই, যাওয়ার পরে সব উঠিয়ে দেই, ব্লাঙ্কটা রাখি, না হলে নিচের ওগুলো আবার আসবে না। হ্যাঁ, কারণ এই নিচের বরাবর সেল তো ব্লাঙ্কে আছে। আমি এখানে হাই দিলাম, দিয়ে ওকে দিয়ে দেই। খেয়াল করুন, ওকে দিলে নর্মালের সেই সামই রয়ে গেছে, ম্যাক্সই রয়ে গেছে। কিন্তু এখানে দেখেন আমার এই সাব টোটালে কিন্তু যোগ চেঞ্জ হয়েছে। দেখেন এইগুলা যে এটা 614 আর এই ম্যাক্স দুইটাই সমান আছে, কারণ ওই যে ম্যাক্সটা এটার ভিতরে পড়ে গেছে, হায়ার ভিতরে। তাহলে আমরা এটা চেঞ্জ করে লো দেখি। এখন খেয়াল করেন এই সাব টোটালও চেঞ্জ হয়েছে। দেখেন এখানে যে সাব টোটালের যে ম্যাক্স যেটা আছে সেটাও কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, যে এখানে এটা। তাহলে সাব টোটাল কেন উপকারী বুঝতেই পারছেন, যে সাব টোটাল দিয়ে যদি করি কোনো যোগ বিয়োগ বা এই যে যোগ বা অ্যাভারেজ, তাহলে ফিল্টার করার পরেও এটা পাওয়া যাবে। এখন এই সিরিয়াল নাম্বারটা আমরা এই সাব টোটাল দিয়ে এখন করব। তো আমি এখান থেকে আমি সিলেক্ট অল করে দিলাম, দিয়ে এখানে দেখেন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব সাব টোটাল। হ্যাঁ, সাব টোটাল দিয়ে আমি ইতিপূর্বে দেখাইছিলাম যে কাউন্টে ফর্মুলা আপনাকে নিউমেরিক্যাল এবং টেক্সট ভ্যালু দুইটাই কাউন্ট করে। তাহলে আমি কাউন্ট এটা নিব, 3 দিব, দিয়ে কমা দিব। দেওয়ার পরে আমাদের রেফারেন্স হচ্ছে এই সেলটা, এই সেল থেকেই আমি রেফারেন্স শুরু করব। দিয়ে আমি এখানে কি করব, আমার এই যে ক্লোন দিব। দেখেন এখানে বুঝতে অসুবিধা হলে এখান থেকে দেখেন, আমি প্রথমে সাব টোটাল দিয়ে 3 দিলাম, দেওয়ার পরে আমি এই সেলটা সিলেক্ট করলাম, এটা রেফারেন্স আমি দ্বিতীয়, এবং এই রেফারেন্সে আমি এখন কি করব, ক্লোন দিয়ে আবার এই সেলটাই সিলেক্ট করব, অর্থাৎ এই সেলটা 2বার সিলেক্ট করব। কেন করছি একটু পরে বোঝাতে সুবিধা হবে। তো আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। এখন দেখেন এটা 1, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তো সবগুলাই 1 আসতেছে, কারণ এটা রিলেটিভ সেল রেফারেন্সের কারণে। দেখেন এই যে B2, এরপরে দেখেন এটা হয়ে যাচ্ছে B3, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে B4। আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কাউন্ট শুরু হবে। হ্যাঁ, সাব টোটাল ফাংশন দিয়ে, তাহলে আমার প্রথম যে সেলটা আছে এটা আসলে চেঞ্জ হবে না। দেখেন এই যে B2, এই প্রথম এইটুকু আমি এখানে অ্যাবসোলুট সেল রেফারেন্স করে দিব, দিয়ে এইটা ব্র্যাকেট ক্লোজ করে দেই।
ইন্টার দেই। এখন আমি এখানে ক্লিক করি, দেখেন এখন তাহলে কি হচ্ছে যে B2 উপরেরটা ফিক্স থাকতেছে, নিচেরটা দেখেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে। এই যে তার মানে সে প্রথম থেকে কাউন্ট করে আসতেছে, এইটা 1, এরপর এইটা মিলে 2, এটা মিলে 3, এটা মিলে দেখেন 4, এইভাবে সে কাউন্ট করার জন্য আমি একই রেফারেন্স 2টা দিয়েছি। এখন আমরা ফিল্টার করি, চলেন। অর্ডার প্রায়োরিটি থেকে এই যে হাই দিলাম, দেখেন কত সুন্দরভাবে এইগুলা সিরিয়াল নাম্বার দেখাচ্ছে। আমি যদি হাই প্লাস লো দিই, দেখেন ফিল্টার অটো আপডেট হচ্ছে, সিরিয়াল নাম্বারও অটো আপডেট হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন এই ফর্মুলাটা কত কাজের একটা জিনিস। এখন এই যে ফিল্টারটা আমরা দেখলাম, এইটা আমরা এখান থেকে উঠিয়ে দেই বা ক্লিয়ার করে দিলে ফিল্টার উঠে গেল। এখন আমরা অ্যাডভান্স ফিল্টার দেখি, যে ডেটার আন্ডারে এখানে আছে অ্যাডভান্স, খেয়াল করেন। তো অ্যাডভান্স ফিল্টার আসলে কীভাবে কাজ করছে, আমি এখানে ধরেন অর্ডার প্রায়োরিটি দিলাম, ক্রিটিক্যাল, এই দুইটা জিনিস কপি করি, করে এনে এখানে রাখি। এখন এই সেলে গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাডভান্সের উপরে ক্লিক করলাম, অটোমেটিক ডাটাটা আসলে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি হয়তো এটা মুছে দেই, দিয়ে উপরে চলে যায়। দেখেন এই যে লিস্ট রেঞ্জ হচ্ছে কি জিনিস। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ফিল্টার ইন লিস্ট আর ইন প্লেস আর কপি টু অ্যানাদার লোকেশন। হ্যাঁ, আপনি অ্যানাদার লোকেশনে আসলে কপি করে ফিল্টার করবেন। আমি এখানে অর্থাৎ এই ডেটা থেকে ফিল্টার করে এখানে এনে দেখব, আমি এই জায়গার মধ্যেও করতে পারি, কিন্তু আমি ওই জায়গার ভিতরে তো এই ফিল্টার দিয়ে অ্যাপ্লাই করতেছি, আমার অ্যাডভান্স ফিল্টারের দরকার নেই। এখন আমি লিস্ট রেঞ্জটা সিলেক্ট করি, দেখেন প্রথমে এই যে লিস্ট রেঞ্জটা সিলেক্ট করলাম এখান থেকে। এখন ক্রাইটেরিয়া কি থাকবে আমার, ক্রাইটেরিয়া হচ্ছে আমার এইটুকু হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ অর্ডার প্রায়োরিটি অনুযায়ী ক্রাইটেরিয়া। এখন আমি যেহেতু কপি টু অ্যানাদার লোকেশন করব, তাহলে কোথায় দেখাবো, এই সেলে দেখাবো। এখান থেকে দেওয়ার পরে আমি ওকে দিলাম, দিলে খেয়াল করেন এই যে ক্রিটিক্যালের যে ভ্যালুগুলো আছে এখানে খুব সহজে চলে আসছে, দেখেন শুধুমাত্র ক্রিটিক্যালেরগুলা। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু এই ডেটাটা ফিল্টার করে অন্য জায়গায় আনতে পারেন। এখন এইভাবে আমাদের অনেক সময় করার প্রয়োজন হয় না, কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে সচরাচর ফিল্টার করে ডেটাটা কপি করে অন্য লোকেশনে হয়তো নিয়ে যাই। এই অ্যাডভান্স ফিল্টার হয়তো অনেক সময় ইউজ করি না। তো আমরা ফিল্টার ক্লিয়ার দেখছিলাম, আর ফিল্টার রিঅ্যাপ্লাইটা একটু আপনাদেরকে দেখাই। ধরেন এই যে অর্ডার প্রায়োরিটি আমি এখান থেকে ফিল্টার করলাম, করে এখান থেকে আমি করে দিলাম হাই। করে দেওয়ার পরে এখানে কোনোটা একটা ধরুন আমি লিখে দিব এটা হচ্ছে লো হবে, কিন্তু এটা কিন্তু যাচ্ছে না। এখন যদি রিঅ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেখেন ওইটা চলে গেল, অটো সিরিয়ালও আপডেট হলো। তো রিঅ্যাপ্লাইটা এই কারণে প্রয়োজন হয়, এবং অ্যাডভান্সটা কী কাজে প্রয়োজন হয় এটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, যে এটা হয়তো আপনাদের সবার পিসিতে এই ফর্মুলাটা নাও পেতে পারেন। আমি ফিল্টারটা উঠিয়ে দেই, একটা ফাংশন আছে। তার আগে আমি এই যে প্রোডাক্ট ক্যাটেগরিটা আমি এখানে নিয়ে আসি। আমি এখানে লিখব হচ্ছে ফিল্টার, FILTR, ফিল্টার ফাংশন। হ্যাঁ, তো আমি ব্র্যাকেট স্টার্ট দিলাম, অ্যারে। তো অ্যারে হচ্ছে আমার এই টোটাল যে ডেটার সেটটা আছে এটা হচ্ছে আমার অ্যারে। তো আমি এই পর্যন্ত দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি উপরে চলে যাই, এখানে কমা দিলাম, এরপরে ইনক্লুড, যেটা ইনক্লুড হচ্ছে আমি কোন কলামের সাপেক্ষে আসলে ফিল্টার করতে চাই। তো আমি এইগুলা সিলেক্ট করি। হ্যাঁ, এইগুলা যাই আমি উপরে, অথবা এখান থেকেও আপনি লিখতে পারেন। এটা ইকুয়াল যদি ক্রিটিক্যাল হয় তাহলে ওই ডেটাটা এখানে চলে আসবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, তাহলে দেখেন এখানে যে ভ্যালুগুলো আসলে আমার ক্রিটিক্যাল আছে এটা চলে আসছে। এখন এই ফর্মুলার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফিল্টার ফর্মুলার, আমি যদি এখানে ক্রিটিক্যালের জায়গায় দেখেন হাই লিখে দিই, অটো দেখেন এখানে আপডেট হচ্ছে। এখানে যদি হাইয়ের জায়গায় আমি লিখে দিই হচ্ছে লো, দেখেন অটো ফিল্টার এখানে আপডেট হচ্ছে। তো ফিল্টার ফর্মুলা দিয়েও আসলে এই কাজগুলো করা যায়। তো এটা যদি আপনাদের মাইক্রোসফট আমি 2021 ভার্সন বা তৎপরবর্তীতে হয়তো আছে, এর আগের ভার্সনগুলোতে আছে কিনা দেখতে পারেন। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা শর্ট ফিল্টার দেখলাম মোটামুটি। এখন আমরা গো টু স্পেশালের কিছু জিনিস দেখব, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কোনো সেলগুলো এমটি আছে, এই যে কয়েকটা আমি এখানে এমটি করে নেই। এরকম অনেক বড় ডাটা শিট থাকতে পারে। এখন আপনার কথা হচ্ছে এই এমটি সবগুলাতে আসলে বসাতে হবে 2। এখন আপনার বস আপনাকে দিয়ে দিল, আপনি একটা একটা করে যদি এভাবে 2 বসান হয়তো সারাদিন লেগে যাবে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, এই যে কলামটা সিলেক্ট করার পরে হোম থেকে আপনি এখান থেকে এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে চলে যান গো টু স্পেশালে। যাওয়ার পরে আপনি ব্লাঙ্কের উপরে ক্লিক করলে দেখেন এই যে ব্লাঙ্ক সেলগুলো সিলেক্ট হচ্ছে।
এখন আপনি এখানে ধরুন লিখবেন 2, আমি কিবোর্ড থেকে 2 লিখলাম, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করেন। মজার ব্যাপার দেখেন, আপনার যতগুলা সেল খালি আছে সবগুলা হাইলাইট হয়ে 2 হয়ে গেল। এগুলো সিলেক্টও আছে, এখান থেকে চাইলে এগুলো আপনি কালারও করে দিতে পারেন। দেখেন, তাহলে বুঝতেই পারছেন এটা কতটা উপকারে আসছে। একইভাবে আমি যদি এগুলো ডিলিট করে দেই, আবার ডিলিট বাটন প্রেস করে এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই কলামটা সিলেক্ট করলাম, আমি ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গেলাম, গো টু স্পেশালে গেলাম, এই ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস সাইন প্রেস করেন, কন্ট্রোল মাইনাস সাইন করে ইন্টার রো যদি দেন তাহলে এই ব্ল্যাঙ্ক রোগুলো দেখেন ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক ডিলিট হয়ে গেছে, ওইগুলা কিন্তু আর নেই। তাহলে আপনার গো টু স্পেশাল কিন্তু অনেক কাজে লাগে। আমি ব্যক্তিগতভাবে এই যে 2টা জিনিস আপনাদেরকে দেখালাম এটা অনেক বেশি ইউজ করি। এছাড়া আরও বেশ কিছু জিনিস আছে গো টু স্পেশালের ভিতরে। আমি গো টু স্পেশালে গেলাম, যাওয়ার পরে তার আগে আমি কোনো একটা কলাম সিলেক্ট করি, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু স্পেশালে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে ব্ল্যাঙ্ক আছে, কারেন্ট অ্যারে আছে, অবজেক্ট আছে। লাস্ট সেল যদি আমি ক্লিক করি, করে ওকে দেই, তাহলে সর্বশেষ সেলে আপনি এই বরাবর যে ডেটা আছে চলে যেতে পারবেন। আবার এখানে যদি গো টু স্পেশালে যান, যাওয়ার পরে দেখেন যদি কোথাও কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা থাকে ওখানে যেতে পারবেন। পরবর্তীতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়েও কথা বলবো। এখন এখানে সিলেক্ট করেন, ক্লিক করেন, করে আবার যদি আপনি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু স্পেশালে যান, যাওয়ার পরে এখান থেকে কারেন্ট রিজিয়নে ক্লিক করে ওকে দেন, তাহলে এই টোটাল যে এরিয়াটা, এই ডাটা সেটটা কিন্তু খুব সহজে সিলেক্ট হয়ে গেল, যেটা আমি হয়তো ম্যানুয়ালি অনেক সময় ধরে ধরে করি, তাই না? এরপরে এখানে যদি কোথাও ফর্মুলা থাকে, দেখেন এই টোটাল এরিয়াটা সিলেক্ট করার পরে ফর্মুলার উপর ক্লিক করে ওকে দিলাম, তাহলে কোথায় কোথায় ফর্মুলা অ্যাপ্লাই করা আছে এই যে দেখেন এখানে সাব টোটাল ফর্মুলা আছে, এই এলাকাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার নিচেও দেখেন এইগুলা সিলেক্ট হয়ে গেছে, মানে ফর্মুলা কোথায় কোথায় আছে আপনার হয়তো খুঁজে বের করতে সময় লাগবে, তো আপনি এইভাবেও কিন্তু খুব সহজে বের করতে পারেন। তো এই যে জিনিসগুলো দেখালাম এগুলাই মেইনলি গো টু স্পেশালের প্রয়োজন হয়। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।